হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে। তো আজকে থাকছে বিশেষ কিছু আলোচনা বা কিভাবে আপনারা বিনা খরচে সবজি হারভেস্ট করবেন। আর ভিডিওর শেষে অবশ্যই আপনারা সেটি দেখতে পাবেন। তো দেখতে থাকুন আমার আজকের বাগানে কি কি সবজি হারভেস্টিং করছি। তো দেখুন, এখানে করলা গাছ বসিয়েছিলাম, প্রচুর করলা দিচ্ছে। আর বাগানে যেহেতু ততটাই পরিষ্কার করে রাখিনি, কারণ এখন পাতা পচা সার দিয়েই হবে সবজি। আর একটু রাসায়নিক সার আমি এই বাগানে ব্যবহার করব না। তো এখানে আমি বেগুন হারভেস্টিং করেছি। আর দেখুন, একটা লাল কলা গাছ বসিয়েছি। তো এই কলাটা এখন বাজারে খুবই চলছে, তো আমি একটা বসিয়েই ফেললাম। আর এদিকে নারকেল গাছ আছে একটা, তো এর উপরেই দেখুন প্রচুর উচ্ছে আমার আমি পেয়ে যাচ্ছি। দেখুন কত বড় বড়, এগুলোকে বলে করলা, ছোট হলে বলে উচ্ছে। যাই হোক, আবার একটা বেগুন আমি হারভেস্টিং করেছি। আর দেখুন পুঁই শাক গাছ, ওল গাছ, প্রতিটা সবজি কিন্তু আমি। আর এই দেখছেন কালমেঘার পাতা, এটা একটা ঔষধি গাছ, যেটা আমরা রোজেরই একটা করে পাতা খেয়ে থাকি। আর এখানে দেখুন শসা গাছও আছে। এইভাবেই আমার এই বাগানটাও হচ্ছে। ছাদ বাগানের পাশাপাশি আমি এই বাগানটাতেও অনেক কিছু বসিয়ে রাখি। আর এদিকে দেখুন আবার একটা বেগুন তুলে নিলাম। তো এইভাবেই আমি ছাদ বাগান আর বাগান থেকেই সারা বছর সবজি পেয়ে যাই। আর আমার বাজারে যেতে হয় না। আর এখানে আছে ঝিঙা গাছ, দেখুন আম গাছের উপরে আমি তুলে দিয়েছি। মাচান দিয়েছিলাম, কিন্তু লতানো গাছ লতিয়েই উপরে উঠে যায়। তা শেয়ার করার এই জন্যই আপনাদের আমার বাগানটা দেখাচ্ছি। আর এখানে একটাও কিন্তু আম আছে, যেহেতু ক্যামেরার সামনে আসছে না। যে আমরা একটু জায়গা ফেলে না রেখে দিয়ে কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কিন্তু আমরা সবজি হারভেস্ট করতে পারি বা নানা রকম ফল। তো দেখুন, এখানে আমার একটা বারোমাসি আম গাছ আছে, আমও ধরেছে। এই দেখুন অনেকগুলোই আম হয়েছে। যেহেতু এটা গাছের নিচে আছে, তেমন কোনো পরিচর্যাও করা হয়নি। তো দেখুন এই পাশেই, তো এইভাবেই আমি কিন্তু পেয়ে যাই। আর এটা হচ্ছে কাঁচকলা গাছ। আর আমি প্রচুর কাঁচকলা বা পাকা কলার খোসা লিকুইড ব্যবহার করি, সেটা আমি এই বাগান থেকেই পাই। দেখুন এই একটা পাকা কলা আছে, G9 কলা। আর এটা হচ্ছে আর একটা কলা গাছ। তো এইভাবে অনেক কলা গাছ আছে। আর এটাই হচ্ছে আমার গোপন টিপস। দেখুন, এবার আমি প্রচুর পরিমাণ পাতা পচা সার আর কি তৈরি করেছি এই যে আমার এখানে। আপনারা এইভাবে এক জায়গায় জায়গা থাকলে করুন, নতুবা একটা বস্তায় ভর্তি করে করে আপনারা এই বর্ষায় রেখে দিন। খুব সুন্দর জৈব সার হবে, আর মাটিও লাগবে না। আপনারা পাতা পচা আর গোবর সার দিয়েই কিন্তু সবজি গাছ লাগাতে পারবেন। আর দেখুন কতটা আমি করলা পেয়ে গেছি, বেগুন পেয়েছি, আর ঝিঙাটা আমি হারভেস্টিং করেই ফেলে